বর্তমান বাংলাদেশে যেই সম্ভাবনাময় সময় শুরু হয়েছে, আগামী দিনে দেশের সমস্ত ইসলামী দলগুলি, ইসলাম যারা প্রতিষ্ঠিত করতে চায় সমস্ত দলগুলি যদি ঐক্যবদ্ধ হতে পারে, আগামীতে বাংলাদেশের মানুষ ইসলামী দলগুলির প্রতি আমরা একটা আস্থা পাবে। ইনশাআল্লাহ আগামীতে ইসলাম ক্ষমতায় যাবে, কেউ ঠেকাতে পারবে না। বলেন ঠিক কিনা? কিন্তু কিন্তু অবস্থা হচ্ছে, যদি একটু ঐক্যবদ্ধ হওয়ার ভাব শুরু হয়, যদি মনে হয় যে হইতে পারে কিছু একটা, তখন পিছন থেকে কি যে হয়, আরেকজন এসে চেষ্টা করে এটাকে কেমনে ফারাক তৈরি করা যায়, পার্থক্য তৈরি করা যায়। ঠিক কিনা বলেন? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন ইসলামী দলগুলির মধ্যে ঐক্য তৈরি হবে, ঐক্যের সৃষ্টি যখন হবে, তারা যখন পরস্পর কাছাকাছি আসবে, আর তখন তাদের মধ্যে যেই লোকটা মুনাফিকি করে ওই ইসলামী দলগুলিকে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফারাক করতে চায়, পার্থক্য করতে চায়, তাকে চিহ্নিত করে ফাকতুলুহু, তাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দাও। এটা মুসলমানদের দায়িত্ব। যদি ইসলামী দলগুলি ঐক্যবদ্ধ হওয়ার পরে তার মধ্যে যে ফারাক তৈরি করতে আসবে, তাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দাও, তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। আর যদি এই ব্যবস্থা যদি মুসলমানরা গ্রহণ করতে পারে, ইসলামী দলগুলির মধ্যে পার্থক্য সৃষ্টি করার মতো কথা বলার সাহস ময়দানে পাবে না। যদি একটু ঐক্য হতে যায়, ময়দানে এমন কিছু বক্তা আছে, বক্তা নামের তক্তা বইরা দেখো আল্লাহ কেমনে সাইজ করে। বিরাট মুফতি একদমে আজগবি আলাইহিস সালাম, হ্যাঁ, মাঝে মধ্যে হাজির হয় সামনে এসে, এমন এমন ফতুয়া দেয় যে এই ফতুয়ার চোটে মুসলমান দায়িত্ব কদর মন মানসিকতা দেখে, ফতুয়ার ঠেলাতকে কোন দিক পালাবে দিশা পায় না। আছে না এমন? আছে। এক একজন বিরাট আল্লামা, আর শুধু ভুল করতে ব্যস্ত। যদি দেখে যে আমার জনপ্রিয়তা কম হচ্ছে অমুকের চাইতে, তাহলে কি করে তার ভুল ধরা যায়, কেমনে তার পিছে লাগা যায়, এই চিন্তায় ব্যস্ত থাকে। এখন এই দেখলাম কয়েকদিন ধরে কয়েকজন শুরু করছে, কয়েকজন প্রবীণ আলেম মুরব্বী, মানে সবসময় আজহারি সাহেব কি ভুল করলো, অমুক কি ভুল করলো, সর্বনাই পীর কি ভুল করলো, জামাতের আমির কি ভুল করলো, এইটা নিয়ে সারাদিন এদের কাজই মনে হচ্ছে এগুলো নিয়ে গবেষণা করে। নিজের মধ্যে কত ভুল আছে এটা দেখবে না, শুধু অন্যের ভুল খুঁজে বেড়ায়। ঠিক কিনা বলেন? সংশোধনের চিন্তা নাই, এদের চিন্তা হলো মুসলিম সমাজকে ফারাক করে রাখা। এরা ইহুদিদের দালাল, ইহুদিদের টাকা খেয়ে পয়সা খেয়ে, অমুসলিম শাসকদের টাকা পয়সা খেয়ে এরা মুসলমানদেরকে ফারাক করে রাখতে চায়। ঠিক কিনা বলেন? আজকে মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থেকে যারা দূরে রাখতে চায়, তারা ইসলামের সবচেয়ে বড় দুশমন, চূড়ান্ত দুশমন। এই সকল দুশমনদেরকে চিহ্নিত করতে হবে, আর সুযোগ পেলে পরে শায়েস্তা করা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আজকের সমাপনী দিবসে যেখান থেকে আলোচনা শুরু করব, আসুন আমরা সেখান থেকে তিলাওয়াত করে নিই। পড়েন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ ثُمَّ تَوَلَّيْتُمْ إِلَّا قَلِيلًا مِّنكُمْ وَأَنتُمْ مُعْرِضُونَ
وإذ أخذنا ميثاقكم لا تسفكوا دماءكم ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আজকের সমাপনী দিবসের নির্ধারিত বিষয় ধারাবাহিক তাফসীরের আলোকে সূরা আল বাকারার 10 নম্বর রুকু 83 নম্বর আয়াতে কারিমা থেকে 86 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত 4টি আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আরো কয়েক বছর আগ থেকেই ধারাবাহিকভাবে তাফসীর চলছে, সুতরাং সূরা বাকারার নামকরণ বা আনুষঙ্গিক বিষয় নিয়ে আমি বলার প্রয়োজন বোধ করছি না। আপনারা এগুলি বিগত বছরে শুনেছেন। বনি ইসরাইল জাতি সম্পর্কেও বিগত সময়ে শুরুর দিকে যেখান থেকে বনি ইসরাইল সম্পর্কে আলোচনা হয়েছে, সেখান থেকেও আপনারা ইসরাইল জাতি সম্পর্কে আপনারা কিছু কথা শুনেছেন, তার অভিশপ্ত হওয়ার কথাও শুনেছেন। আজকে যে বিষয়টি এখানে আছে, যদিও একটি কমন বিষয়, একদম সকলের জানা কিছু কমন বিষয়, এখানে প্রায় 10 নম্বর রুকুর ভিতরে 10টি বিষয় সম্পর্কে যদি বিষয় ভিত্তিক আকারে সাজানো যায়, তাহলে মোটামুটি 10টি বিষয় সম্পর্কে 10 নম্বর রুকুতে আলোচনা হয়েছে। আমরা সে বিষয়গুলি সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা প্রথমে একটি একটি করে আয়াতে কারিমার শাব্দিক অনুবাদ শুনব, এরপরে তার আলোকে তর্জমা, সংক্ষিপ্ত তাফসীর, যদি কোনো প্রেক্ষাপট থাকে সেই প্রেক্ষাপট অনুযায়ী আমরা এই আলোচনাটুকু ধারাবাহিকভাবে শেষ করার চেষ্টা করব এবং সেখান থেকে আমাদের জীবনের জন্য, আমাদের হায়াতে জিন্দেগির জন্য কি কি শিক্ষা আছে, সেই শিক্ষাগুলিকে আমরা বের করার চেষ্টা করব বিমাশিয়াতিল্লাহি তাআলা, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমার কোনো ইলম নাই, আল্লাহ তাআলা যদি তার ইলম থেকে
কিছু কথা আমাকে কোরআন থেকে বলার তৌফিক দেন, তবেই কিছু কথা আমি আপনাদের সামনে পেশ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদ আখাযনা, আর স্মরণ করো সে সময়ের কথা যখন মিসাক বানি ইসরাঈল, বনি ইসরাঈলদের কাছ থেকে আমি অঙ্গীকার গ্রহণ করেছিলাম, ওয়াদা নিয়েছিলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদের কাছ থেকে কি কি বিষয় ওয়াদা নিয়েছিলেন, তাদের কাছ থেকে কি কি বিষয় অঙ্গীকার নিয়েছিলেন, সেই অঙ্গীকারগুলি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। যদি এক কথায় বলি, যদি ইতিপূর্বে আলোচনা শুনেছেন, তারপরও বনে ইসরাইল বলা হয় হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদের, তারা হচ্ছে বনে ইসরাইল। আর একটু সংক্ষিপ্তভাবে পরিচয় দিয়েই নেই, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ছিল কয়জন? কয়জন? সব ভুলে গেছেন? দুইজন সন্তান ছিল। একজন হচ্ছেন ইসমাঈল আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন ইসহাক আলাইহিস সালাম। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী, অধিকাংশ নবী প্রেরণ করেছেন ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে। আর ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে নবী কয়জন? একজন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসহাক আলাইহিস সালামের পুত্র ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম। আর সেখান থেকেই শুরু হয়েছে বনে ইসরাইল, ইসরাইলের বংশধর। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন। প্রথম নম্বর অঙ্গীকার হচ্ছে তারা লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না, কারো দাসত্ব করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে, উত্তম আচরণ করবে, ইহসানপূর্ণ আচরণ করবে। ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এবং নিকটাত্মীয়, ইয়তীম, মিসকিন, তাদের অধিকারকে আদায় করবে। ওয়াকুলু লিন-নাসি হুসনা, এবং মানুষের সঙ্গে উত্তম কথা বলবে, ভালো কথা বলবে। ওয়াকিমুস সালাত, নামাজকে প্রতিষ্ঠিত করবে। ওয়াতুজ যাকাত, যাকাতকে আদায় করবে। সুম্মা তাওয়াল্লাইতুম, অতঃপর অঙ্গীকার গ্রহণ করার পরে তোমরা কি করেছিলে? তোমরা অধিকাংশই অঙ্গীকার আমার কাছ থেকে নিয়েছো, নেওয়ার পরে তোমরা অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছিলে। ইল্লা কলিলাম মিনকুম, তোমাদের মধ্যে অল্প সংখ্যক ব্যতীত, কিছু সংখ্যক ব্যতীত অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছিলে। ওয়া আনতুম মুরিদুন, আর তোমরা ছিলে অমুখপেক্ষী, অর্থাৎ এ ব্যাপারে তোমাদের কোনো, তোমরা গাফেল ছিল। এখন এই আয়াতে কারিমা সম্পর্কে আগে জানি, এরপরে সামনে আগাই। তো প্রথম নাম্বার অঙ্গীকার কি ছিল? যে আল্লাহ ছাড়া কারো দাসত্ব, গোলামি, ইবাদত করা যাবে না। এখন বনি ইসরাঈলদের কাছ থেকে আল্লাহ ওয়াদা নিয়েছিলেন, এটা কি শুধু বনি ইসরাঈলদের জন্যই তারাই আল্লাহর ইবাদত করবে, না আমাদের জন্য ইবাদত করার দরকার আছে? হ্যাঁ, এই পৃথিবীতে যত নবী আলাইহিমুস সালাম আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সব নবীদের দাওয়াত কি ছিল? ইবাদত কার হবে? আল্লাহ পাক। এমনকি আমার আপনার হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন দাওয়াত দিলেন, তার দাওয়াত কি ছিল? ইবাদত করো আল্লাহ। সব নবীদের দাওয়াত ছিল কি? আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার বলেন। এমন কোন জাতি নাই, এমন কোন দেশ নাই, এমন কোন কওম নাই, এমন কোন সম্প্রদায় নাই যেই সম্প্রদায়ের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে রাসূল পাঠাই নাই, নবী পাঠাই নাই, আর তারা এসে
দুনিয়ার মানুষকে একটা দাওয়াত দিয়েছেন, তা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো গোলামি দাসত্ব করো না। আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে? কারো দাসত্ব করা যাবে? আর দাওয়াত দিলেন কি? ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো, তাগুতকে বর্জন করো, তাগুতের গোলামি ছেড়ে দাও। কোরআন কারীমের অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা নাকি তাগুতের দাসত্বকে, গোলামিকে বর্জন করে এবং আল্লাহর গোলামি করে, তাদের জন্যই জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা তো ঈমান আনছি, ঈমান আনছি না? ইবাদত করার জন্য প্রথম শর্ত কি? ইবাদত কবুলের জন্য প্রথম শর্ত হচ্ছে ঈমান। প্রথম শর্ত কি? আর ঈমান যদি না থাকে, এখন ঈমান নাই, ইবাদত করতেছি আমরা, তো ইবাদত গুনে গুনে করি যে কত নেকি হবে। আচ্ছা বলেন তো, আল্লাহ কি গুনে গুনে সওয়াব দিবে নাকি? হ্যাঁ, আল্লাহ তো সওয়াব দিবেন বিনা হিসাবে, ঠিক কিনা বলেন? আল্লাহর ভান্ডারে অভাব আছে? তো যারা গুনে, কিয়ামতের দিন কোন জায়গায় কি পাইছেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা গুনে গুনে দেখবেন যে অমুক বান্দার 1 কোটি নেকি, অমুক বান্দার 5 কোটি নেকি? এরকম গুনবে? ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, কিয়ামতের দিন আল্লাহ তাআলা দাড়িপাল্লা স্থাপন করবেন, আমল মাপা হবে। কি করা হবে? মাপা হবে। এটা কি দ্বারা মাপবেন? দাড়িপাল্লা দ্বারা, নিক্তি দ্বারা। মিজান বলে দাড়িপাল্লা না, মিজান বলে নিক্তি বুঝায়। নিক্তি আর দাড়িপাল্লা কিন্তু এক জিনিস না। এক জিনিস নাকি? কেন এক জিনিস না? দাড়িপাল্লা দিয়ে আমরা কি মাপি? ধান মাপি, গম মাপি, ইত্যাদি অনেক কিছু মাপি। আর নিক্তি দ্বারা কি মাপে? স্বর্ণ মাপে। নিক্তি দ্বারা স্বর্ণ মাপে। স্বর্ণের মাপ যেমন কোনো কম বেশি হয় না, বান্দার আমল নামাও কোনো কম বেশি হবে না। এখন ইবাদত, আপনিও জিকির করলেন, আবার সভাপতি সাহেব জিকির করলেন। মনে করেন জিকির দুইজনে একবার করছেন, দুইজনের নেকি কিন্তু সমান হবে না, দুইজনের আমলের পাল্লা সমান হবে না। কেন সমান হবে না? যার ইমানের মজবুতি যত বেশি, আল্লাহর প্রতি ভালোবাসা যত বেশি, ওই একবার ডাকাতে উনার ওজনের পাল্লা যা হবে, আমার ওজনের পাল্লা তা হবে। তাহলে ইমানের মজবুতি দরকার। আর ইমানের মজবুতির জন্য আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন যে ইমানের মজবুতি আনতে হলে একটা শর্ত মেনে ইমান আনা লাগবে। আমরা দেখি সেই শর্ত কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিন উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউল আলীম। ফামান ইয়াকফুর বিত-তাগুত, তাগুতকে অস্বীকার করো। কি করো? ঈমান আনার আগে আগে তাগুতকে অস্বীকার করো, তাগুতকে ছেড়ে দাও, তাগুতকে বিদায় করে দাও, তাগুতি শক্তিকে তোমার সামনে থেকে দূর করে দাও। ওয়া ইউমিন বিল্লাহ, তারপরে আল্লাহর উপরে ঈমান আনো। নাকি আগে ঈমান আনো তারপরে তাগুত দূর করো? আগে তাগুতকে অস্বীকার করো, মানুষের তৈরি করা মতবাদকে অস্বীকার করো, শয়তানের পথকে অস্বীকার করো, নিজের মন গড়া মতবাদকে অস্বীকার করো, তারপরে ওয়া ইউমিন বিল্লাহ, তারপরে ঈমান আনো। তাহলে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিন উসকা, তাহলে তুমি এমন এক মজবুত ঈমানের রশ্মি ধারণ করলে যা কখনো ছিঁড়ে যাবার নয়, যা কখনো ভেঙে যাবার নয়, যা আলাদা হবার নয়। কিন্তু আমাদের ঈমানের অবস্থা কি তাই? হ্যাঁ, একটু বিপদ আসলে পরে কোন দিকে পালাই নিজেও টের পাই না, ঠিক কিনা বলে? কিন্তু যারা নাকি তাগুতকে অস্বীকার করে, তাগুতের গোলামিকে অস্বীকার করে, তাগুতকে বর্জন করে আল্লাহর প্রতি ঈমান পরিপূর্ণভাবে আনতে পেরেছে, তারা ফাঁসির কাস্টে ঝুলেছে, তারপরও বাতিলের সামনে মাথা নত করে না, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের অবস্থা হলো, একটু যদি মামলা একটা হয়, একটু যদি কোন রকম মানে খবর পাই যে পুলিশ আসতেছে, কোন দিক দিয়ে দৌড় দিব ঠিক পাই না,
কিন্তু যারা ওইভাবে তাগুতকে অস্বীকার করে ঈমান আনতে পেরেছে তারা বলে আচ্ছা পুলিশ আসুক তারপরে দেখা যাবে, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম। ঠিক কিনা বলেন? ওইটা হচ্ছে ঈমান। কিন্তু আমাদের ঈমান তো সেই ঈমান। তাগুতের মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে অনেকগুলি অর্থ করেছেন। তার মধ্যে একটি অর্থ হচ্ছে শয়তান। একটি অর্থ কি? শয়তান। শয়তানের অনুসরণ করা যাবে না, অনুকরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে, না অর্ধেক? পরিপূর্ণ না অর্ধেক? আমরা কি পরিপূর্ণ প্রবেশ করছি? হ্যাঁ, করি। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর ইসলামের অনুসরণ করতে যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের একদম আপন বন্ধু না শত্রু? বন্ধু না শত্রু? শত্রু। তার শত্রুর অনুসরণ তো কেউ করতে পারে? শত্রুরে কেউ পছন্দ করে? করে না। কিন্তু আমরা শত্রুরে আপন বানাইছি আর বন্ধুরে দূর করছি। ঠিক কিনা বলেন? আর আরেকটা হচ্ছে তাগুত মানে আরেকটা অর্থ হচ্ছে নফস, নিজের ইচ্ছা, হাওয়া, ইচ্ছার গোলামি। আমরা নিজের ইচ্ছা মতো ধর্মকে মানতে চাই। যদি আমার কাজ করতে যে আমার পক্ষে যদি কোনোটা সুবিধা হয় তাহলে ওইটা মানব, আর যদি দেখি না এইটা করতে গেলে আমার একটু বিপদ আছে বা সমস্যা আছে, না এইটা মানা যাবে। ঠিক না? এরপরে অনেকে তো বলে এখন কি সব জায়গায় কি কোরআন শরীফ মানা যায়? সব জায়গায় হুজুররা খালি ইসলাম ইসলাম আছে না? সমাজে সব জায়গায় কেন ইসলাম লাগবে? এখানে আমি আমার মতো চলব, এখানে আমার যেটা দ্বারা লাভ হবে সেই দিকে আমি যাব, এখানেও ইসলাম আনা লাগবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। যারা নাকি আপন প্রভুর সামনে, রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে আর নিজের নফসের অনুসরণ করে না, প্রবৃত্তির অনুসরণ করে না, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রেখে দিয়েছেন জান্নাত। তার জন্য কোন জায়গা? জান্নাত। তাহলে নফস এটাও হচ্ছে তাগুত। আরেকটা তাগুত হচ্ছে রাষ্ট্রশক্তি। কোন শক্তি? রাষ্ট্রশক্তি। কোন রাষ্ট্রশক্তি? যেই রাষ্ট্রে বসবাস করে আপনি ইচ্ছা করলেই আল্লাহর আইন দ্বারা বিচার ফায়সালা করতে পারবেন না। তাহলে আমরা বর্তমান যেই রাষ্ট্রে বসবাস করছি, এই রাষ্ট্র কি খেলাফতি রাষ্ট্র না তাগুতি রাষ্ট্র? কিভাবে? এখন অনেকেই তো মনে করে, মানে মাঝে মধ্যে দেখি অনেক হুজুর বলে যে এখন ইসলামের জন্য সব উন্মুক্ত, মুসলমানদের জন্য সব উন্মুক্ত হয়ে গেছে 5 তারিখের পরে। তারা আমি বলি যে উন্মুক্ত কেমন হয়েছে এইটা বোঝা যাবে যে আগামীকাল আল্লাহ চোরের যে হাত কাটার বিচার দিচ্ছে ওই বিচারটা কার্যকর করে দেখাও। ঠিক কিনা বলেন? যদি এই এলাকায় মনে করেন যে একজন স্বভাব চোর চুরি করছে, অভাব চোর তার হাত কাটা যায় না, স্বভাব চোর চুরি করছে, করার পরে মসজিদের ইমাম সাহেব, এলাকার মাতব্বর, আরো কয়েকজন মিলে গণ্যমান্য লোকজন বসে, এলাকার লোকজন বসে সিদ্ধান্ত নিল যেহেতু 5 তারিখের পরে আমরা স্বাধীন হয়েই গেছি, সুতরাং আমাদের তো আর কোনো বাধা টাধা নাই। এখন আল্লাহ তাআলা যেহেতু বলেছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, তাহলে আজকে থেকে এই আইন কার্যকর করা হোক। ধরল, হাত কাইটা দিল।
পরের দিন এলাকায় কেউ ঘুমাইতে পারবে? হ্যাঁ, সব লাল দালানে পাঠাবে, ঠিক কিনা বলেন? তার মানে যে আসলে প্রকৃতপক্ষে আমরা স্বাধীনতা লাভ করি নাই। স্বাধীনতা লাভ হবে তখন ইসলামী রাষ্ট্র গঠন হবে যখন, মুসলমানদের স্বাধীনতা লাভ হবে তখন ইসলামী সরকার প্রতিষ্ঠিত হবে যখন, মুসলমানদের স্বাধীনতা লাভ হবে তখন সংসদে পার্লামেন্টে ইসলামী দল ক্ষমতায় যাবে যখন। জোরে বলেন ঠিক কিনা? তার আগ পর্যন্ত মুসলমান কখনো স্বাধীন হতে পারে না, পরাধীন থাকবে, ঠিক কিনা বলেন? এখন আসুন, তাহলে জীবনের সকল ক্ষেত্রে গোলামি হবে কার? আল্লাহ। আর আল্লাহর গোলামি করতে যে দুনিয়ার আর অন্য কারো গোলামি করা যাবে না। 2 নম্বরে অঙ্গীকার নিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই একটা নিয়ে কথা বলতে গেলে তো ওয়াজ শেষ হয়ে যাবে, সেদিকে যাওয়া যাবে না, রুকু শেষ করা যাবে। 2 নম্বরে কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে ইহসানপূর্ণ আচরণ করো। আমি আসলে যেহেতু আমি জানি এখানে যারা আছেন সবাই কোরআন বোঝেন, যেহেতু দার্সুল কোরআন বোঝেন, ধারাবাহিক তাফসির যারা আসছেন কোরআন শোনার জন্য আসছেন, বোঝার জন্য আসছেন, এই জন্য আমি কাটা কাটা ভাঙ্গা ভাঙ্গা কথায় আমি মূল বিষয়গুলি বোঝাবার চেষ্টা করছি। অসুবিধা হচ্ছে আপনাদের? আচ্ছা, যাক, মাশাআল্লাহ। এরপরে ওয়াবিল ওয়ালিদাইন ইহসান, পিতামাতার সঙ্গে ইহসানপূর্ণ আচরণ করো। আল্লাহ কিন্তু বলে নাই যে তাদের সঙ্গে ভালো ব্যবহার করো, এই কথা না, ইহসানপূর্ণ আচরণ করো, পিতামাতার সঙ্গে ইহসানপূর্ণ আচরণ করো। ইহসান কারে বলে? মা মা'নাল ইহসান লুগাতান ওয়া ইসতিলাহান। ইহসান কারে বলে? ইহসান হচ্ছে প্রয়োজনের যতটুকু দরকার তার অতিরিক্ত করা, এর নাম হচ্ছে ইহসান। যতটুকু দরকার তার অতিরিক্ত করা, তার নাম কি? ইহসান। উদাহরণ দিলে লম্বা হয়ে যায় বিষয়টা, তারপর সংক্ষিপ্ত হয়ে বলি। মনে করেন যে আমাকে নিয়ে আসছেন, আমাকে সুযোগ দেওয়া হয়েছে, যে বলা হয়েছে যে হুজুর আপনি প্রধান বক্তা যেহেতু আছেন, আপনার সময় হচ্ছে 11টা পর্যন্ত, কিন্তু আমি দেখলাম যে 11টা বাজার পরেও আমাকে আরো 10 মিনিট লাগবে কথা শেষ করতে। আমি ওই 10 মিনিট শেষ করার জন্য 10 মিনিট বাড়ায় করলাম, এইটার নাম হচ্ছে ইহসান। পিতামাতার ব্যাপারে আল্লাহ তাআলা ইহসান করতে বললেন কেন? ইহসান করতে বললেন এই জন্য, যেহেতু পিতামাতা সন্তানকে ছোটবেলায় লালন পালন করেছে এবং তার যতটুকু প্রয়োজন মা বাপ সন্তানের জন্য কম করে না বেশি করে? কম করে না বেশি করে? পিতামাতার যতটুকু সাধ্য সন্তানের যা প্রয়োজন তার চাইতে বেশি করার চেষ্টা করে সাধ্য অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিনও সন্তানকে, মা বাপ যখন বৃদ্ধ হবে, বয়স হবে, সন্তানকে ইহসান করার কথা বললেন যে তোমার মা বাপের জন্য বৃদ্ধ হওয়ার পরে তার খেদমত যতটুকু করলে যথেষ্ট হয় তার চাইতেও বেশি করো। এমনকি এইটা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিলেন, নির্ধারণ করে দিলেন, সংবিধান করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার প্রভুর পক্ষ থেকে, রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে, ইবাদত করবে আল্লাহর। আর আল্লাহর গোলামির পরে, ইবাদত করার পরে 2 নম্বর তোমার কাজ হলো পিতামাতার সঙ্গে ইহসানপূর্ণ আচরণ করা। 2 নম্বর কাজ কি? পিতামাতার সঙ্গে ইহসানপূর্ণ আচরণ করা। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। الله أكبر বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
তোমাদের মধ্যে তোমাদের পিতামাতা দুইজন অথবা তাদের মধ্যে একজন যখন বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, এমন একটা বয়সে পৌঁছে যায় যার সম্পর্কে কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেছেন আরজালিল ওমর, একদম জরাজীর্ণ বয়সে যখন পৌঁছে যায়, ওই সময় তাদের সঙ্গে এমন কোনো তাদের কথা কাজে বিরক্ত হয়ে, কারণ মা বাপ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তারা কি বলে নিজেরাও টের পায় না, ঠিক কিনা বলেন? এমন একটা বয়সে পৌঁছে যায়, যেই বয়সে যাওয়ার পরে, বৃদ্ধ হওয়ার পরে, বয়স হয়ে যাওয়ার পরে এমন একটা বয়সে চলে আসে তখন তার মনটা শিশু বাচ্চার মতো হয়ে যায়, কত কিছু আবদার করে, কত কিছু চায়। এই জন্য কখনো বিরক্ত হয়ে যেন বলো না যে বুড়া হয়ে গেছে তারপর ভীমরতি যায় না, বলে না? এমন সন্তান মনে হয় অন্তত ফরিদপুর এলাকায় নেই, হ্যাঁ, যে বুড়া হয়ে গেছে তাও ভীমরতি যায় না, খালি এইটা চা ওইটা চা, বাচ্চারে দিয়া কুল পাই না, তোমারও চাওয়া লাগবে, বুড়া বয়সে যে চকলেট চাও। আছেন বয়স হয়ে গেলে পরে ওই সময় কত কিছু মন চায়, বৃদ্ধ হয়ে যায়। ওই সময়টা যখন আসে, খবরদার, তুমিও তো, তোমার সন্তান তো কত কিছু চায়, তখন তো তুমি বিরক্ত হও না, বরং খুশি হও, সন্তান যা চায় তার চাইতে বেশি এনে দেওয়ার চেষ্টা কর, ঠিক না? কিন্তু ওই মা বাপ তো, তুমিও যখন ছোট্ট ছিলে, ছোটবেলায় ছিলে, তখন তো তোমার প্রতি বিরক্ত হয় নাই, তুমিও যা চেয়েছিলে তার চাইতে বেশি এনে দেওয়ার চেষ্টা করেছে, তুমি আজ কেন বিরক্ত হয়ে যাও? খবরদার, পিতামাতার প্রতি ওই অবস্থায় বিরক্ত হয়ে আর পাচ্ছি না এই কথাটুকুন বলো না, ফালা তাকুল্লাহুমা উফ, আর পাচ্ছি না এই কথাটুকুন বলো না। ওয়ালা তানহারহুমা, তোমার সামনে কত বকবক করবে, নানান কথা বলবে, তুমি মনে করবা আব্বা বাদ দাও তো, আমি এগুলা বুঝি, তোমার আর বলা লাগবে, এই যে ধমক দিয়া বলা। ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলো না। বয়স হয়ে গেছে, সে বলবে, সে কথাগুলিকে তুমি উপদেশ হিসেবে গ্রহণ করো, মনোযোগ দিয়ে শোনো, ধৈর্য ধরে শোনো। মা বাপ যদি খুশি হয়, দুনিয়াও কল্যাণ হবে, আখিরাতেও কল্যাণ হয়ে যাবে। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, আর তাদের সঙ্গে সম্মানজনক আচরণ করো। কি আচরণ করো? সম্মানজনক আচরণ করো। কার সঙ্গে বেয়াদবি করেন টের পান? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরের ভিতরে বসে কাঁদতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন ঘরের মধ্যে। হযরত ওমর গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাঁদেন কেন? আল্লাহ নবী বলেন, ওমর রে, কাঁদতেছে এই জন্য, কিছুক্ষণ পূর্বে জিবরাইল আমিন এসেছিল, আর এসে আমাকে কানে কানে বলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যে সকল মানুষগুলি দাড়ি পাকা হয়ে যায়, চুলগুলি পেকে যায়, বৃদ্ধ হয়ে যায়, এমন মানুষ যখন রব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন ওই হাতটাকে ফিরায় দিতে লজ্জাবোধ করে। যে মা বাপের হাতটাকে ফিরাই দিতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন, ওই মা বাপের অন্তর থেকে যদি কষ্ট বের হয়ে যায়, তোমার জীবন বরবাদ হয়ে যাবে। সারা জীবন হজ করে, যাকাত দিয়ে, তাহাজ্জুদের সিজদায় পড়ে কোনো লাভ হবে না, সোজা আল্লাহর জাহান্নামে চলে যাবে। এজন্য দুনিয়াও যদি কল্যাণ পেতে চাও, আখিরাতে যদি মুক্তি পেতে চাও, ঈমানদার যদি হতে চাও, আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চাও, তাহলে মা বাপকে সন্তুষ্ট করো। এরপরে বনি ইসরাঈলদের কাছ থেকে 3 নম্বর অঙ্গীকার নিলেন। কয় নাম্বার? 3 নম্বর অঙ্গীকার নিলেন, ওয়াজিল কুরবা, আত্মীয়ের হক আদায় করো, নিকট আত্মীয়ের হক আদায়। আজকে আত্মীয়তার বন্ধন আছে, আত্মীয়তার সম্পর্ক দিন দিন বাড়তেছে না কমতেছে? তবে হ্যাঁ, আত্মীয়তার সম্পর্ক এটা আল্লাহ পাকের দেয়া একটা বন্ধন,
কার দেওয়া বন্ধন? আল্লাহ পাকের দেওয়া বন্ধন। আজকে এইটা আমাদের মধ্যে নাই। আত্মীয়তার সম্পর্কে যে অটুট রাখে, আত্মীয়তার সঙ্গে ভালো সম্পর্ক রাখে, দেখবেন সমাজে খুব হিসাব বিকাশ করে, বিচার বিশ্লেষণ করে খোঁজ নিয়ে দেখবেন যে আপনার সমাজের মধ্যে যেই লোকটা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, আত্মীয়তার সঙ্গে সম্পর্ক অটুট রাখে, অন্তত বছরে একবার দুইবার দাওয়াত দিয়ে খাওয়ায়, মাঝে মধ্যে খোঁজ খবর নেয়, দেখবেন এই লোকটার সংসারে আল্লাহ তাআলা বরকত ঢেলে দেন। দেখবেন ওই লোকটার সংসারে অসুখ বিসুখ নাই, বালা মুসিবত নাই, যা ইনকাম করে তার মধ্যে আল্লাহ তাআলা দ্বিগুণ বরকত দিয়ে দেন। একটু খোঁজ নিয়ে দেখবেন। কিন্তু যেই লোকটা আত্মীয়তার সঙ্গে কোনো সম্পর্ক নাই, অনেক টাকা আছে কিন্তু বরকত নাই। কি নাই? বরকত নাই। টাকা থাকা, সম্পদ থাকা আর বরকত আলাদা জিনিস, ঠিক কিনা বলেন? বরকত, গাভীর বাচ্চা হয় কয়টা? হ্যাঁ, মুসলমানরা মনে হয় খায় না। হ্যাঁ, প্রতিদিন জন্মের খাওয়া খায়, ঠিক না? কত যে গরু জবাই হয় প্রতিটা বাজারে, একটা দিন বাদ নাই। তারপরে সকাল 10টার পরে গেলে মাংস পাওয়া যায়, ঠিক কিনা বলেন? এই যে এতগুলি খাওয়া খায় মানুষ, তারপরেও গরুর অভাব আছে? গরুর বাচ্চা হইলে একটা মানুষ এত খাওয়া খাইলো, তারপর অভাব নাই। আর কুকুরের বাচ্চা হয় কয়টা? 8টা 10টা, 7টা 8টা 4টা 5টা। আমি একটা কুকুরে মনে 12 না 13টা দেখছিলাম। এতগুলি বাচ্চা হয়, তারপরেও কুকুর কম না বেশি? গরুর চাইতে কুকুর কম না বেশি? কম। এতগুলি বাচ্চা হইলো কম কেন? কারণ ওইটা হারাম, নাপাক, ওইটাতে বরকত নাই, এই জন্য বাড়ে না। কিন্তু হালাল জিনিস গরু একটা হয়, একটা বছর হয়, আল্লাহ এত বরকত দেন যে মানুষ খেয়ে ফুরাইতে পারে না, ঠিক কিনা বলেন? পবিত্রতার মধ্যে বরকত আছে। আল্লাহ রহমত না থাকলে পরে হয় না। নবী আল্লাহ রাব্বুল আলামিন যখন তার সমস্ত সৃষ্টি জগৎকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে রেহেম সৃষ্টি করেছেন। রেহেম মানে হচ্ছে আত্মীয়তার বন্ধন। রেহেম মানে কি? আত্মীয়তার বন্ধন। সূরা মুহাম্মাদের 22 এবং 23 নম্বর আয়াতের তাফসীর পড়ে দেখবেন, ইবনে কাসির লিখেছেন, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, যে আত্মীয়তার বন্ধন কাঁদতেছে। এটা একটা আল্লাহর সৃষ্টি, কাঁদতেছে, অঝরে কাঁদতেছে। আল্লাহ জিজ্ঞেস করলেন কাঁদো কেন? তাও কাঁদে। আবার যে কাঁদো কেন? তাও কাঁদে। আল্লাহ তাআলা বললেন যে আত্মীয়তার বন্ধন, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি, কথা দিচ্ছি যে তোমার সঙ্গে যে ব্যক্তি সম্পর্ক ছিন্ন করবে, আমি রহমানের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর দয়ার সঙ্গে তার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। তা আল্লাহ যদি কারো সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেন, ওর চাইতে বড় বিপদ আর কিছু আছে না? হ্যাঁ, তাহলে আত্মীয়তার সম্পর্ক আমরা অটুট রাখবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। তবে তবে এখানেও আল্লাহ তাআলা একটা সীমা রেখা দিয়েছে, তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা। আল্লাহ সীমার বাইরে যাওয়া যাবে না। তবে হ্যাঁ, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয় কেন? সীমা রেখায় আসি। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয় কেন সে কথাও আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم। الله أكبر বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্ভবত যখন তোমরা টাকা পয়সার মালিক হবে, সম্পদের মালিক হবে, ক্ষমতার মালিক হবে, তখন তোমরা সমাজে 2টা কাজ করবে। 1 নম্বর কাজ হলো আন তুফসিদু ফিল আরদ, জমিনে ফিতনা ফাসাদ করবে। আর 2 নম্বরে ওয়া তুকাত্তিউ আরহামাকুম, আত্মীয়তার সম্পর্ক তোমরা ছিন্ন করবে। আজকে দেখেন তো আল্লাহর এই কথার সঙ্গে বাস্তবতার মিল আছে কি? একটু দেখেন, মিল আছে না? যখন সম্পদের মালিক হয়, টাকা পয়সার মালিক হয়, একটু ক্ষমতার মালিক হয়,
তখন নিজের আত্মীয় স্বজনকে আর চোখে দেখে না। আর ওরাই সমাজে বেশি ফিতনা ফাসাদ করে, কারণ টাকা হইছে, আমি কি আর আমি আছি? হ্যাঁ, বিরাট ব্যাপার। একটু টাকা হইলে হয়, একটু ক্ষমতা পাইলে হয়, সর্বনাশ, ওর গর্মে টিকাই যায় না। যত ফিতনা ফাসাদ এরাই তৈরি করে। আর আত্মীয় দেখলে পরে মুখ লুকায় অন্য দিক দিয়ে যায়। আর 5 ভাইয়ের মধ্যে ওটা বাদ দিলাম, আত্মীয়তার সম্পর্ক বাপের সঙ্গে পর্যন্ত সম্পর্ক রাখে না। শ্বশুর বাড়ি যদি একটু ধনী হয়, একটা সম্পর্ক করে বিয়ে করছে, লেখাপড়া করছে, শ্বশুর বাড়ি ধনী, বড় একটা চাকরি হইছে সচিবালয়, বাপ মারে পর্যন্ত দেখে না। আত্মীয়তা আরো পরের কথা, আত্মীয় স্বজন তো তাকাই দেখে না। বছরে বাড়িতে বিশাল অনুষ্ঠান করে, দুনিয়ার যত বন্ধু বান্ধব আছে সব দাওয়াত দিয়া, বন্ধুর বউ সুদ্ধা, বন্ধুর শ্বশুর সুদ্ধা, বন্ধুর বাপ সুদ্ধা দাওয়াত দিয়ে খাওয়ায়, তারপরও নিজের ভাইরে, আপন ভাইরে দাওয়াত দেয় না। ঠিক কিনা? নিজের রক্ত সম্পর্কিত সম্পর্ককে ছিন্ন করে, যে সম্পর্কের মূল্যায়ন আল্লাহ তাআলা করেছে। এইটা যে করে, এদের অবস্থা কি? উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। আল্লাহ রাব্বুল আলামিন এদের প্রতি নিজে অভিসম্পাদ দেন, অভিশাপ দেন। কি অভিশাপ দেন? আল্লাহ তাআলা অভিশাপ দেন। দেখবেন এই লোকগুলি হয়তো একটা সময় যৌবনকাল যতদিন থাকে, যতদিন পর্যন্ত বয়স থাকে ততদিন পর্যন্ত ভালোই চলে, কিন্তু দেখবেন একটা বয়স যখন আসে তখন তার মতো অসহায় এই জমিনে আর কেউ থাকে না। ঠিক কিনা বলেন? সবচেয়ে লাঞ্ছিত করে, অসহায়ত্ব করে দুনিয়া থেকে আল্লাহ পাক তাদেরকে বিদায় করেন। ওই যে কয়েকদিন আগে একটা পত্রিকায় পড়েছিলাম, অনেক বড় ব্যবসায়ী, ঢাকায় প্রায় 8-10টা গার্মেন্টসের মালিক, নাম নেব না আমি, উনি আফসোস করে বলতেছে, পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছে সাংবাদিকের, যে আমার যদি এত কিছু না থাকতো, আমার যদি এত কিছু সন্তান না থাকতো, আমি যদি মরে যেতাম তাও ভালো ছিল। সে মৃত্যু কামনা করতেছে। টাকা আছে, সম্পদ আছে, সন্তান আছে, বাড়ি গাড়ি আছে, সব আছে, শান্তি নাই। কি নাই? শান্তি নাই। এই শান্তি রক্ষা করতে হলে পরে আজকে হয়তো টাকা পয়সা আছে, বন্ধু বান্ধব আছে, যৌবন আছে, বন্ধু বান্ধব আছে, যৌবনটা ফুরায় যাক, সব বন্ধু বান্ধব কেউ কাছে থাকবে না। ওই সময়, শেষ সময় এসে ওই নিকট আত্মীয় ছাড়া কেউ পাশে দাঁড়ায় না। বিপদে পড়লে পরে নিজের ভাই ছাড়া কেউ আসে না, কিন্তু যখন টাকা পয়সা থাকে তখন ওই ভাইয়ের কথাই পরে থাকে না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়াল মাসাকিন, মিসকিনদের অধিকার দিয়ে দাও। আজকে মিসকিনদের কদর সমাজে নাই। আছে? মিসকিন কাকে বলা হয়? মিসকিন এমন ব্যক্তি, যে ব্যক্তি অভাবী কিন্তু মানুষের কাছে হাত পাততে পারে, মানুষের কাছে হাত পাততে পারে। ফকির ততটা অভাব নাই কিন্তু হাত পাততে পারে। মিসকিন মানে হচ্ছে অসহায়, একেবারে অসহায়, নিঃস্ব, যার কিচ্ছু নাই কিন্তু মানুষের কাছে হাত পাততেও পারে না। ইসলামী সমাজের দায়িত্ব হলো ওই সকল মানুষগুলিকে খুঁজে খুঁজে তাদেরকে সাহায্য করা। আত্মসম্ভ্রম যাদের আছে, ঈমান যখন আনে কেউ, ঈমান যখন তার অন্তরে ভরপুর হয়ে যায়, তখন একজন মানুষের ভিতরে আত্মসম্মানের সৃষ্টি হয়। কিসের সৃষ্টি হয়? আত্মসম্মানের সৃষ্টি হয়। অনেকে আবার এই আত্মসম্মানটাকে অহংকার মানে। অহংকার আর আত্মসম্মান কিন্তু এক জিনিস না। এক জিনিস। তো যখন আত্মসম্মানের সৃষ্টি হয়, সে আল্লাহর উপরে ভরসা করে, আর আল্লাহ তাকে পরীক্ষা করতে থাকে, দেখি বান্দা কতদূর পারে। যেহেতু আল্লাহ তাআলা বান্দাকে মর্যাদা বাড়াতে চান, জান্নাত দিতে চান। এখন এই বান্দা যখন বাড়ি থেকে বের হয়, পকেটে টাকা নাই, বাড়িতে খাবার নাই, সকালবেলা খাইতেও পারে নাই, কিন্তু বাড়ি থেকে বের হয়েছে জামানা ইস্তারি পরিপাটি হয়ে, এমন সাজগুজ নিয়ে বের হয়েছে, দেখলে মনে হয় সালাম দিলে হাসি দিয়ে একখানা সালাম দিয়ে ওয়ালাইকুম আসসালাম ভাই, মানে দেখে মনেই হবে না সে ব্যক্তি কষ্টে আছে, আপনাকে বুঝতে দেবে না। ইসলামী সমাজের দায়িত্ব হলো ওই সকল মানুষগুলির খোঁজ খবর নিয়ে তাদের বাড়িতে গোপনে সাহায্য পৌঁছে দেওয়া। আল্লাহ তাআলা এরকম মানুষগুলির খবর নেবেন, যার টাকা পয়সা আছে, আল্লাহ একটু সম্পদ দিয়েছেন, দেখবেন আপনার আশেপাশে এরকম মানুষ আছে যে খুব বিপদে আছে,
কিন্তু একটা বারের জন্য আপনার কাছে এসে চায় না বা বলে না যে ভাই আমি তো বিপদে আছি, আমার কিছু দাও। এই মানুষগুলিকে খুঁজে খুঁজে সাহায্য করবেন, আল্লাহ তাআলা আরশ থেকে আপনার অভাব দূর করে দেবেন। আর এরপরে হচ্ছে ওয়াল ইয়াতামা, ইতিমদের কথা আগে ছিল, পরে মিসকিনদের কাছে আগেই চলে গেছে ভুল। ইয়াতামা ইতিমদের, ইতিম কাকে বলে, ইতিম কাকে বলে এইটারই আমাদের একটু ভুল ধারণা আছে। অনেক সময় বুড়া মানুষ 40 বছর 50 বছর বয়সে দাড়ি চুল পেকে গেছে, এসে বলে হুজুর বাপ মা মরে গেছে, এতিম হয়ে গেছি, একটু দোয়া করেন। বুড়া মানুষ এতিম হয় নাকি? হ্যাঁ, বুড়া মানুষ এতিম হয়? এতিম কারে বলে? এতিম বলা হয় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত একটা বাচ্চা এমন অবস্থায় যার বোঝার বয়স হয় নাই, চলার বয়স হয় নাই, ইনকাম করার বয়স হয় নাই, আয় রোজগার করার বয়স হয় নাই, এমন বয়সে বাবা মারা গেল, ওই সন্তানকে বলা হয় এতিম। যখন বালেগ হইল তখন আর সে এতিম থাকে না, সে বুঝবান যখন হয় তখন আর সে এতিম থাকে না। আর আমাদের সমাজে বুড়া মানুষ এতিম হয়, ঠিক কিনা বলেন? আসলে এতিম কি এটাই বুঝি। ওই যে এতিম, এখন মনে করেন একটা বাচ্চা বয়স হচ্ছে 3 বছর বা 4 বছর, 2 বছর 5 বছর বয়স, বাবা মরে গেছে। এই সন্তানের দেখাশোনার দায়িত্ব সাধারণত কাদের ঘাড়ে যায়? চাচা, ফুফা, মামা, খালা, খালু, এদের ঘাড়েই যায়, ঠিক কিনা বলে? কিন্তু যদি ওই সন্তানটা যদি দরিদ্র হয়, দেখবেন কেউ দায়িত্ব নিতে চায়। আর যদি যে মারা গেল তার বাবার মনে করেন যে 500 কোটি টাকা ব্যাংকে আছে, অথবা ফরিদপুর শহরে 1 বিঘা জমি আছে, দেখবেন কত জোরের আদর, মামার আদর, খালুর আদর, চাচার আদর, ফুফার আদর, সবার আদর, আদর করে কাছে নিয়ে চিন্তা করে যে এই সম্পদটা কেমনে নিজের কাছে নেওয়া যায়। এরকম মনে হয় নাই? হ্যাঁ, আদর থাকে ততক্ষণ, সম্পদকে করায়ত্ত করে না যতক্ষণ। সম্পদ যেই নিজের নামে করে নিল, লাথি মেরে এতিমকে তাড়ায়। এই ঘটনা আমাদের দেশে একটা না দুইটা না, খোঁজ দিলে অহরহ পাবে। আছে না? বহুত আছে। এতিমদের সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এতিমদের মাল সম্পর্কে, তাদের মাল হেফাজতের ব্যাপারে বলেছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু। আল্লাহ পাক বলেন, ইয়াতিম প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তার সম্পদের কাছেও যেও না, সম্পদের কাছেও যেও না। আর সৎ উদ্দেশ্য যদি যাও, সেটার উদ্দেশ্য যেন সৎ হয়। উদ্দেশ্য কি হয়? সৎ উদ্দেশ্য নিয়ে যাও, ওই সম্পদটা রক্ষণাবেক্ষণ করার জন্য যাও, এমনি এমনি যাও। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি সূরা নিসা পড়েন, সূরা নিসার 2 নম্বর, 6 নম্বর এবং 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলির ভিতরে ইয়াতিমের ব্যাপারে তাদের সঙ্গে কেমন আচরণ করবেন, কি করবেন, আর তাদের আচরণের সঙ্গে ত্রুটিপূর্ণ হলে পরে বিপদ কেমন হবে, আল্লাহ পাক এখানে মুসলিম সমাজকে সমস্ত নির্দেশনা প্রদান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিস্তারিত বলতে পারবো না, সময় তো নাই। তারপরেও আমি আপনাদেরকে বললাম সূরা নিসার 2 থেকে 10 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত যে কোনো তাফসীর পড়ে দেখবেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতিমের সম্পদের ব্যাপারে সুন্দর করে নির্দেশনা দিয়েছেন। কিন্তু যারা ইয়াতিমের সম্পদকে ভক্ষণ করে, ইয়াতিমের সম্পদকে অবৈধভাবে ভক্ষণ করে, জুলুম করে, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা,
ইয়াতিমের সম্পদকে জুলুম করে ভক্ষণ করে যারা খায়, আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তারা তো তার সম্পদ খায় না, বরং সে যেন তার পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকায়া নেয়। কি করে? জাহান্নামের আগুন ঢুকায় নেয়। দুনিয়ায় থাকতেই যে ব্যক্তি পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকায় নিল, আপনি বলেন ওই লোকটা মরার পরে বুঝি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবেন? হ্যাঁ, দুনিয়ায় থাকতেই তো সে জাহান্নাম ঢুকায় নিল পেটের মধ্যে, আর মরার পরে আবার সোজা কোথায় যাবে? জাহান্নামে চলে। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সঙ্গে কথা বলো সুন্দর করে না অসুন্দর করে। সুন্দর কথা কি? এই পৃথিবীতে ইমানদারের জন্য সবচাইতে সুন্দর কথা হচ্ছে, আল্লাহ পাক বলছেন যে ওই ব্যক্তির চাইতে সুন্দর কথা আর কার হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে। ঠিক না? রব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। الله أكبر বলেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চাইতে উত্তম কথা আর কার হতে পারে যে তার কথা দ্বারা মানুষকে আল্লাহর দিকে ডাকে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বলে যে আমি মুসলমানদের একজন হয়ে গেলাম। যেরকম সুবহানাল্লাহ, এটা সবচেয়ে কি কথা? উত্তম কথা। আপনি যখন খুব ভালো করে বোঝেন, আমার দিকে কান লাগান, এখানে অধিকাংশ আমার প্রাণ প্রিয় ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা বসে আছেন। আমি আপনাদেরকে এই ব্যাপারে কয়েকটা ওসিয়ত করতে চাই। মনে করেন বিকাল বেলায় বাজারে গেলেন, চা স্টলে বসলেন, বসার পরে সেখানে যায়া আরেকজনের গীবত, আরেকজনের শেখায়ত, আরেকজনের ব্যাপারে কথা না বলে, বা পারিবারিক গল্প অন্যান্য গল্প না করে, দেশে কি হইল, রাষ্ট্রে কি হইল, এগুলা গল্প না করে, বরং আপনি যার সঙ্গে বসলেন, যার সঙ্গে কথা বললেন, তাকে যদি ইসলামের দাওয়াত দেন যে আমি যেই পথে চলছি এই পথটা ঠিক আছে কিনা, বা তুমি যেই পথে চলছো এই পথটা ঠিক আছে কিনা, অথবা আমরা যে পথে চলছি এই পথে গেলে জান্নাত পাবো না জাহান্নাম পাবো, এই সুন্দর করে যুক্তিপূর্ণ উপস্থাপনের মাধ্যমে মানুষকে যদি সব জায়গায় যেখানে বসবেন সমালোচনামূলক আলোচনা না করে যদি সংস্কারমূলক আলোচনা করতে পারি, তাহলে দেখবেন সমাজ পরিবর্তন হতে বেশি সময় লাগবে না। ঠিক না? সমাজ পরিবর্তন হতে সময় লাগবে না। কিন্তু আমরা যখন চাষটলে বসি তখন ভাবি থাকে আলাদা, মশানি আলাদা, অমক কি করলো, অমক জায়গায় কি হইলো, অমক নেতা কি করলো, অমক মস্তান কি করলো, বা কে কি করলো, এইগুলো না করে মানুষকে বোঝান। একজনের সঙ্গে বসছেন, একটু সম্পর্ক হয়ে গেছে, একটা চা খাওয়ান, চা খাওয়ানোর পরে বলেন ভাই আজকে ফজরের নামাজটা পড়েছো? ভাই নামাজ যে পড়ো না এই জন্য আমার অবস্থা কি হতে পারে, আমিও তো মরবো, তুমিও মরবা, আমাকেও আল্লাহর কাছে দাঁড়াতে হবে, তোমাকেও দাঁড়াতে হবে। অথবা কতটুকুন কোরআন পড়েছো, বা আমার দায়িত্ব কি, কর্তব্য কি, আমি এটা মানতে পারছি কিনা, এটা করতে পারছি কিনা। আপনি সাহিত্য, ইসলামী সাহিত্য পড়ার পরে কতটুকুন বুঝলেন, কতটুকুন জানলেন, এই কথাগুলি সরাসরি আপনার দলের নাম নিয়ে আসল কথাটা আল্লাহ পাকের দাওয়াতটা তার কাছে পৌঁছান। সেই ব্যাপারে গল্প করেন, নবীদের গল্প করেন, অন্য অন্য গল্প করেন, বা পুরো মনীষীদের গল্প করেন, দু একটা কথা বলেন, যাতে সে মোটিভেটেড হয়, সে বুঝতে পারে যে না আপনি যে দলে আছেন এই দলটাই ঠিক, এখানে ফিরে আসা উচিত, তারও ফিরে আসা উচিত, তাকেও বাঁচা উচিত, এরকম কথা বলেন। কিন্তু আপনি যাই যদি আগেই দুর্নাম বদনাম এটা সেটা বিভিন্ন কিছু শুরু করেন, তাহলে তো সে কোনোদিন ফিরে আসবে না, আসবে না। বরং দাওয়াত দিতে হবে কৌশলে। কিভাবে? কৌশলে মানুষকে ডাকতে হবে, কৌশল অবলম্বন করতে হবে। কৌশলটা কি? কৌশলটা হচ্ছে দলিল। মূল কৌশল কি? দলিল। আমরা মনে করি কৌশল মানে হচ্ছে এরা এমারা এদিক সেদিক দিয়ে বলা, ঠিক না? অনেকে বলবেন বলে হুজুর একটু কৌশল করে চলতেছে, একটু কায়দা করে চলতেছে। কায়দা তো এটা না, কায়দা হচ্ছে, কৌশলটা হচ্ছে কোরআন। কৌশল কি? কোরআন। দলিল দিয়ে কথা বল,
যে কথাটাই বলো দলিল দিয়ে বলো, মানুষকে আখিরাত সম্পর্কে সচেতন করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কার যুগের জাহেল লোকদেরকে ভালো বানাইছিলেন কি দিয়া? কোরআন দিয়ে, ঠিক না? আখিরাতের ভয় যখন তাদের অন্তরে সৃষ্টি হয়েছে, তারা এমনি পরিবর্তন হয়ে গিয়েছে, ভালো হয়ে গিয়েছে। না, এই দুনিয়ার জীবন শেষ না, আমি যা বলছি যা করছি সব রেকর্ড হয়ে যাচ্ছে। রেকর্ড হচ্ছে না? সব রেকর্ড হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ইয়াতালাক্কিয়াল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, তুমি যা করো সবকিছু তারা লিপিবদ্ধ করতেছে, সব লিখতেছে। অর্থাৎ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা এমন কোন কথা তার জবান থেকে বের করে না যা সঙ্গে সঙ্গে রেকর্ড হয়ে যায় না। যা বলে সব সঙ্গে সঙ্গে ক্যাপচার হয়ে যায়, সংরক্ষণ হয়ে যায়। এটা কিয়ামত পর্যন্ত থাকবে, আপনার সামনে বের করে দেওয়া হবে। এই জন্য কথা বলার সময় আমাদেরকে হুশ করে বলা উচিত, ঠিক না? হুশ করে কথা বলা উচিত। মুখ দিয়ে যা আসলো তাই বলে ফেললাম তা না। এরপরে কি বললেন? ওয়া আকিমুস সালাত। 7 নম্বরে বললেন নামাজকে প্রতিষ্ঠিত করো। কি করো? নামাজকে প্রতিষ্ঠিত করো। আজকে নামাজ কি প্রতিষ্ঠিত আমাদের সমাজে আছে? হ্যাঁ, নামাজ প্রতিষ্ঠিত করার দায়িত্ব কার? প্রতিষ্ঠিত করার দায়িত্ব হচ্ছে সরকারের। প্রতিষ্ঠিত করার দায়িত্ব কার? সরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যদি আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, রব্বুল আলামিন যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবেন, রাষ্ট্রীয় কর্তৃত্ব দান করবেন, ক্ষমতা দান করবেন, তাহলে তার প্রথম দায়িত্ব হলো ওয়া আকামুস সালাত, তারা রাষ্ট্রের ভিতরে নামাজকে প্রতিষ্ঠিত করবে। কি করবে? নামাজকে প্রতিষ্ঠিত করবে, নামাজকে আদায় করতে বাধ্য করবে। তাহলে আপনি বলেন, আমার মুসলমান ভাইয়েরা, যেই রাজনৈতিক দল করেন, যেই রাজনীতির সঙ্গে আপনার সম্পর্ক, যেই দলের সঙ্গে আপনার সম্পর্ক, সেই দল এমন দল তো মুসলমান হিসেবে আমরা করতে পারি না যেই দলের নেতা কোনোদিন আমাকে নামাজের কথা বলে না, রোজার কথা বলে না, হজের কথা বলে না, যাকাতের কথা বলে না, আত্মীয়তার হক আদায়ের ব্যাপারে বলে না, যেই দলের নেতা কোনোদিন আমাকে বলে নাই যে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, যে দলের নেতা কোনোদিন আমার সঙ্গে বলে নাই যে আত্মীয়তার সঙ্গে ভালো ব্যবহার করো, বরং দলের নেতা আমাকে বলেছে মা বাপ যদি তোমার কথা না শোনে তাহলে ওই মা বাপকে ঠ্যাঙ্গায় বাড়ি থেকে বের করে দাও। আছে না এমন রাজনৈতিক দল? মনে হয় নাই। হ্যাঁ, ভালো ব্যবহার করা তো দূরের কথা, মা বাপ যদি কথা না শুনে বাদ দিও না। যেই রাজনৈতিক দলের পিছনে মুসলমান হিসেবে ছুটলেন, একটা দিনের জন্য ওই রাজনৈতিক দলের নেতা একটা দিনের জন্য খোঁজ নিল না যে আমার কর্মীগুলি নামাজ পড়ে কিনা। নিজেই তো নামাজ পড়ে না, কর্মীর খবর আর কি নেবে? ঠিক কিনা? নিজেই তো নামাজ পড়ে না, নামাজ শুধু পড়ে যখন নির্বাচন আসে, ঠিক না? নির্বাচন যখন আসে তখন নামাজ পড়ে, বিরাট নামাজি, এক ওয়াক্ত নামাজ 5-12 পড়ে, ঠিক না? এরকম নেতা আছে। আর তারাই আমাদেরকে আবার বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী আর তারা নাকি একবার ধার্মিক। ওরা আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আর ওরা নিজেরা নাকি একদম খুব ধার্মিক। বলছে না কয়েকদিন আগে এক নেতা, হ্যাঁ, নাম না হয় নাই, আপনারা সবাই জানেন। তো নিজেদেরকে খুব ধার্মিক মনে,
অথচ কর্মীদেরকে কোনোদিন নামাজের কথা বলে না। মুসলমান হিসেবে তো আল্লাহর গোলাম হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে সেই দল তো করা উচিত যেই দলে গেলে পরে নেতা বলবে, ও কর্মী, তুমি তো আমার দলের কর্মী হইছো ঠিক, কিন্তু এই মাসের ভিতরে কয় ওয়াক্ত নামাজ তুমি জামাতে আদায় করেছো? ঠিক কিনা? যেই দলের কর্মী হলে পরে নেতা আপনাকে জিজ্ঞেস করবে যে তুমি আমার দলের কর্মী হয়েছো ঠিক, কিন্তু বলো আমাকে হিসাব দাও, এই যে এই মাসের ভিতরে 30টা দিন গেল, 30 দিনের ভিতরে কয় দিন কোরআনে কারিমটা অর্থ বুঝে পড়ার চেষ্টা করেছো? মুসলমান হিসেবে তো ওই দল করা উচিত যেই দল করলে পরে যেই দলের নেতা আমার কাছে জানতে চাইবে এই যে মাসের পর মাস চলে যাচ্ছে, কয়টা ইসলামী সাহিত্য পড়েছো, কয়টা ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জনের চেষ্টা করেছো, জানার চেষ্টা করেছো, ইসলাম সম্পর্কে বুঝার কতটুকু চেষ্টা করেছো, এই জিজ্ঞাসা করবে। আর ওই নেতাই তো কেবলমাত্র আপনাকে দুনিয়াও কল্যাণ দিতে চায় আর পরকালে আপনাকে সঙ্গে করে নিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে চায়। ঠিক না? সুতরাং দল করলে পরে মুসলমান হিসেবে তো সেই দল করা উচিত যে দল আমাকে দুনিয়াও কল্যাণ দেবে, আখিরাতে আমাকে জান্নাতে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? কিন্তু আজ মুসলমান আফসোস হিসেবে মুসলমান কিন্তু এই ছোট্ট একটা জিনিস, সামান্য জিনিসটা বুঝতে পারে না। 8 নম্বরে বলেছেন ওয়াতুজ যাকাত, যাকাতকে আদায় করো। কিন্তু যাকাত আজকের মুসলমান যারাই নামাজ পড়ে, দেখা যাবে যারা নামাজ পড়ে ঠিক আছে, কিন্তু নামাজ পড়ার পরে অধিকাংশ মানুষ যাকাত আদায় করে না। নামাজ পড়ে কিন্তু যাকাত আদায় করে। নামাজ ফরজ আর যাকাত ফরজ না নাকি? হ্যাঁ, যাকাত আসবে, কোটি কোটি টাকার সম্পদ আছে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। আমি দেখেছি, আমার নিজের চোখে দেখা ব্যক্তি দেখেছি, তাহাজ্জুদ পর্যন্ত ছাড়ে না। কিন্তু তার সম্পদের হিসাব যদি করা যায়, বছরে যাকাত আসবে 50 লাখ টাকার উপরে, কিন্তু বছর শেষে ঈদের কয়েকদিন আগে যাইয়া, রোজার ঈদের কয়েকদিন আগে এলাকায় মাইকিং করে শাড়ি আর লুঙ্গি বিতরণ করা হয়। শাড়ি আর লুঙ্গি বিতরণ করে 50 লাখ টাকার যাকাত শেষ। এটা কি যাকাতের সিস্টেম? হ্যাঁ, বরং ওই শাড়ি লুঙ্গি নিতে যাইয়া কতজন পায়ের তলে চাপা পড়েও মারা যায়। ঘটনা ঘটে না এরকম? ঘটে। অথচ সে মনে করে আমি তো একেবারে মানে জান্নাত পাইয়া জান্নাতের মধ্যে যায় বসে আছে। নিজেকে এত যাকাত, মানে ওই যাকাতটুকু দেওয়ার পরে যাকাত আছে 50 লাখ, খরচ করতেছে 5 লাখ, দিচ্ছে 1000 মানুষকে, দেওয়ার পরে নিজেকে এমন গর্বিত মনে করে একদম জান্নাতের ফেরদাউসের মধ্যে বসে আছে। আরেকজনের কাছে গল্প দেয় 5 লাখ টাকা যাকাত দিয়েছে এবছর, কম দান করছি। যাকাত কয় লাখ? 50 লাখ। 5 লাখ দিয়েই মনে করতেছে জান্নাত কিনে ফেলছি আল্লাহ। ভাইরা আমার, জান্নাত পাওয়া কি এত সহজ? হ্যাঁ, যাকাত আদায় করতে হবে হিসাব করে। কি করে? হিসাব করে যাকাত আদায় করতে হবে। হিসাব করে যাকাত আমরা অধিকাংশই দেই না। সম্পদের হিসাব করে যাকাত অধিকাংশই দেই না। কিন্তু দেখেন যাকাতের বিষয়টা এত বিরাট, এত ব্যাপক, যাকাতের প্রত্যেকটা নিসাব দিয়ে আলোচনা করতে গেলে 5 ঘন্টা সময় দরকার মিনিমাম। আপনাদেরকে বুঝাইতে গেলে আপনারা আপনাদের ইমাম সাহেবদেরকে বলবেন যে হুজুর যাকাত নিয়ে 2 মাস আলোচনা করেন, আমরা যাকাত সম্পর্কে জানতে চাই। এখন তো ইমামও এমন হয়েছে যে যাকাত সম্পর্কে আলোচনা করতে বললে 2-1 কথা বলে তারপরে খবরই থাকবে না যাকাত সম্পর্কে আর কি বলবো, খুঁজেই পাবেন। অধিকাংশ ইমামগুলি আমাদের দেশে অযোগ্য ইমাম। ঠিক কিনা বলেন? যাকাত সম্পর্কে কথা বলতে বলবেন, ওই 2-1 কথা বলে আর নাই। নিসাব নিয়ে আলোচনা করতে গেলে লম্বা আলোচনা, মাসারিফুজ যাকাত নিয়ে আলোচনা করতে গেলে পরে ইসলামের যাকাত বিধান একখানা কিতাব আছে, আল্লামা ইউসুফ আল কারজাবী রাহমাতুল্লাহ আলাইহির লেখা ইসলামের যাকাত বিধান। ইমাম সাহেবের কাছে যাওয়ার দরকার নেই, আপনারা কিনে পড়ে নিন, মনে থাকবে। কি নাম বললাম? ইসলামের যাকাত বিধান। লাইব্রেরিতে গেলেই পাবেন।
আল্লামা ইউসুফ আল কারজাবির লেখা মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সুনামধন্য একজন শিক্ষক ছিলেন, লেকচারার ছিলেন, বরেণ্য ইসলামী চিন্তাবিদ ছিলেন, বিশ্ব বরেণ্য ইসলামী চিন্তাবিদ। তিনি অনেক বড় একখানে কিতাব 2 খণ্ডে পাওয়া যায়। এটা পড়বেন, জানার চেষ্টা করবেন এবং সেই অনুযায়ী যাকাতকে আদায় করতে চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দিবেন, আল্লাহুম্মা আমিন। যাকাত যারা আদায় করে না তাদের জন্য শাস্তিটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, সূরা তাওবার ভিতরে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়ানকিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইয়ানফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। রব্বুল আলামিন বলেন, যারা নাকি অর্থ সম্পদকে, স্বর্ণরৌপ্যকে জমা করে আর যাকাত দিতে চায় না, আল্লাহর রাস্তায় খরচ করতে চায় না, আল্লাহ পাক বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ও নবী, আপনি তাদেরকে আযাবের কঠিন যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ প্রদান করুন। কিসের সুসংবাদ? আযাবের আবার সুসংবাদ হয় না? হ্যাঁ, আযাবের সুসংবাদ হয়। তার মানে আযাবের তীব্রতা বুঝাবার জন্য, আযাবের তীব্রতা বুঝাবার জন্য, আযাবের কঠোরতা বুঝাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফাবাশশির, বাশশারা ইউবাশশিরু তাবশীরান এই শব্দ ব্যবহার করেছেন। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিন, আসো টের পাবা, মজা পাবা। ঠিক কিনা বলে? আল্লাহ পাক বুঝার তৌফিক দিন। আল্লাহ পাক আরো বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। রব্বুল আলামিন বলেন, যারা স্বর্ণ রৌপ্য জমা রাখে তা আল্লাহর পথে খরচ করে না, এই সম্পদগুলিকে আল্লাহ পাক কিয়ামতের দিন এই সম্পদগুলিকে আগুনে পোড়াবেন, উত্তপ্ত করবেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফাতুকুয়া জিবাবহুম, এটা তাদের চেয়ালে, তাদের চেহারায়, তাদের পৃষ্ঠদেশে, পাজরে ছ্যাঁক দেওয়া হবে, গরম করা হবে। যখন তা উত্তপ্ত হয়ে যাবে তখন তা দ্বারা তার চেহারায়, পাজরে, পৃষ্ঠদেশে রব্বুল আলামিন এইটা দ্বারা তাকে কিয়ামতের ময়দানে সেকা দিতে থাকবে। এটা তো শুধুমাত্র কিয়ামতের ময়দানের শাস্তি, এরপরে তো হিসাব নিকাশ হবে। হিসাব নিকাশের পরে তো তার জন্য জাহান্নাম বরাদ্দ আছেই। আল্লাহ পাক আমাদেরকে হিসাব নিকাশ করে বুঝে যাকাত আদায় করার তৌফিক দান করুক, বল আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ পাক বলেছে, সুম্মা তাওয়াল্লাইতুম, এই যে 8টা বিষয় বললাম, এই 8টা বিষয়ে বনী ইসরাঈলদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন, কিন্তু অধিকাংশই তা পালন করে নাই, মানে নাই। আমরা মনে হয় খুব মানি, হ্যাঁ, খুব মানি। আল্লাহ তো আমাদের কাছ থেকে ও রাসূলের মাধ্যমে এই বিষয়গুলি চাচ্ছেন, কিন্তু আমরা মানতে পারি না। ওয়ান্তুম মুরিদুন, আমরা তো মুখ ফিরিয়ে নিচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, আমরা যেন আল্লাহর গোলাম হতে পারি। বলেন আমিন। সময় তো শুধু লম্বাই হয়ে যাচ্ছে। এরপরে পরবর্তী আয়াত, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنفُسَكُمْ مِنْ دِيَارِكُمْ ثُمَّ أَقْرَرْتُمْ وَأَنْتُمْ تَشْهَدُونَ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি তাদের কাছ থেকে এই অঙ্গীকার নিয়েছিলাম যে তারা ওয়ালা তাসফিকু দিমাকুম, তারা নিজেদের মধ্যে কারো রক্তপাত ঘটাবে না, অর্থাৎ কাউকে হত্যা করবে না, কাউকে হত্যা করবে না, রক্তপাত ঘটাবে না, কাউকে আঘাত করবে না, মারবে না। ওয়ালা তুখরিজু আনফুসাকুম মিন দিয়ারিকুম, আর কেউ কাউকে ঘরের বাইরে, বাড়ি থেকে বের করে দেবে না, তারাই দেবে না, দেশ থেকে তারাই দেবে না, দেশ থেকে তারাই দেবে না।
কিন্তু যারা নাকি জালিম হয়, অত্যাচার করে, তারা মানুষকে একদিকে হত্যা করে, তাদের বৈশিষ্ট্য কিন্তু দুইটা হয়। তারা হয় মানুষকে হত্যা করে অথবা তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে। আমরা বিগত সময়ে দেখেছি যারাই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করেছে, চেষ্টা করেছে, দিন প্রতিষ্ঠার জন্য কথা বলেছে, তাদেরকে হয় জালিমরা হত্যা করেছে অথবা দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করেছে। ঠিক না? বনি ইসরাঈলরাও তাদের কাছ থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন, খবরদার এই কাজগুলি করো না, কিন্তু তারা করলো। কখন করলো? তারপরে আয়াত পড়ছি, আল্লাহ পাক বলেন, সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম। আল্লাহ পাক বলেন, তারপরে তোমরা কি করলে? অঙ্গীকার তো রক্ষা করলেই না, অঙ্গীকার তো রক্ষা করলেই না, বরং তাকতুলুনা আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করলে। আর অতুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিকুম, আর একজন আরেকজনকে শত্রুতার বশত বাড়ি থেকে, দেশ থেকে বের করে দিলে, বিতাড়িত করে দিলে। তাদাহরুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, পাপের কারণে, সীমালঙ্ঘনের কারণে একজন আরেকজনের বিরুদ্ধে সহযোগিতা করলে, সাহায্য করলে। আয়াতের ব্যাপারে মুফাসসিরিনে কেরাম আউস এবং খাজরাজ গোত্র, মদিনায় 3টা ইহুদিদের গোত্র ছিল। একটা হচ্ছে বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নজির। কয়টা গোত্র? বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নজির, এই 3টা গোত্র। আর মদিনার আদিবাসী ছিল 2টা গোত্র। কি বাসী? আদিবাসী। ইহুদিরা কিন্তু মদিনার আদিবাসী না, অন্য জায়গা থেকে আসছিল। কেন আসছিল জানেন? এখানে ছোট্ট একটা কথা বলি, শিক্ষার জন্য বলছি। ইহুদিরা এই যে 3টা গোত্র মদিনায় আসলো, মদিনায় আসার উদ্দেশ্য কি জানেন? কেউ বলতে পারবেন কেন আসছিল? ইহুদিদের 3টা গোত্র, বনু কাইনুকা, বনু নজির, বনু কুরাইজা, এই 3টা গোত্র মদিনায় আসছিল। কেন এই 3টা গোত্র মদিনায় আসছিল? এই জন্য যে এইখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, শেষ নবী আসবে, আর আমরা তার প্রতি ঈমান আনব, আমরাই শ্রেষ্ঠ থাকবো। এই জন্য কিন্তু তারা মদিনায় আসছিল। তো তারা আসছিলেন, কিন্তু ঈমান আনতে কিন্তু পারে না। পারছে? পারে না। এখন দেখুন, তো এই বনু কুরাইজার সাথে আওস গোত্রের সম্পর্ক ভালো ছিল, আর বনু কাইনুকা এবং বনু নজিরের সঙ্গে সম্পর্ক ছিল খাজরাজ গোত্রের। এই আওস আর খাজরাজ, এদের যুদ্ধ তো শত শত বছর ধরে লেগেছিল, ইসলামের ইতিহাস বলে। এই যুদ্ধে যখনই 2 দল লাগতো, যেই দল ইহুদিদের, যেই দলের মিত্র, তখন তারা তাদের পক্ষে যুদ্ধ করত, আর নিজেদের মধ্যে লড়াই করে তারা একজন আরেকজনকে হত্যা করত। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা এখানে তুলে ধরেছেন, তোমরা কি করলে? তোমরা তারপরেও তোমাদের কাছে অঙ্গীকার নিলাম যে একজন আরেকজনের রক্তপাত করবে না, একজন আরেকজনকে মারবে না, হত্যা করবে না, একজন আরেকজনকে ঘর থেকে বের করে দেবে না, কিন্তু তারপরেও তোমরা এই কাজগুলি করলে। অন্যজনের সঙ্গে বন্ধুত্ব করার কারণে নিজেদের মধ্যে শত্রুতা তৈরি করে। আজকে আমি এটা দিয়ে আমাদের দেশের প্রেক্ষাপট যদি দেখি, যে আজকে ইসলামী দলগুলি, বাংলাদেশের এই বনি ইসরাঈলদের অবস্থা আর বাংলাদেশের মুসলমানদের অবস্থা, ইসলামী দলগুলির অবস্থা একই রকম। ঠিক কিনা বলেন? কোনো পার্থক্য আছে? হ্যাঁ, বরং অন্য অন্য বিভিন্ন অনৈসলামিক গণতান্ত্রিক যারা ইসলাম চায় না, ইসলামী শাসন চায় না, ইসলামী আইন চায় না, ইসলামী বিচার চায় না, ইসলামী শাসনতন্ত্র চায় না, সমাজ চায় না, তাদের সঙ্গে লিয়াজু করতে যে ইসলামী নিজেদের দলগুলির মধ্যে, ইসলামী দলগুলির মধ্যে শত্রুতা তৈরি করে রাখে, ফারাক তৈরি করে রাখে। ঠিক কিনা বলে? তারা এমনভাবে ব্যবস্থা করে, আর তারাও সবসময় চেষ্টা করে কিভাবে মুসলিম দলগুলিকে একজন থেকে আরেকজনকে আলাদা করে রাখা যায়, কিন্তু আমরা মুসলমানরা তা বুঝি না। আজকে আমার বিশ্বাস, আগামী দিনে বর্তমান বাংলাদেশে যেই সম্ভাবনাময় সময় শুরু হয়েছে,
আগামী দিনে দেশের সমস্ত ইসলামী দলগুলি, ইসলাম যারা প্রতিষ্ঠিত করতে চায় সমস্ত দলগুলি যদি ঐক্যবদ্ধ হতে পারে, আগামীতে বাংলাদেশের মানুষ ইসলামী দলগুলির প্রতি আমরা একটা আস্থা পাবে। ইনশাআল্লাহ আগামীতে ইসলাম ক্ষমতায় যাবে, কেউ ঠেকাতে পারবে না। ঠিক কিনা? কিন্তু অবস্থা হচ্ছে, যদি একটু ঐক্যবদ্ধ হওয়ার ভাব শুরু হয়, যদি মনে হয় যে হইতে পারে কিছু একটা, তখন পিছন থেকে কি যে হয়, আরেকজন এসে চেষ্টা করে এটাকে কেমনে ফারাক তৈরি করা যায়, পার্থক্য তৈরি করা যায়। ঠিক কিনা বলেন? আজকে অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন ইসলামী দলগুলির মধ্যে ঐক্য হবে, খুব ভালো করে হাদিসটা শোনেন, আল্লাহ নবী বলেছেন, যখন ইসলামী দলগুলির মধ্যে ঐক্য তৈরি হবে, ঐক্যের সৃষ্টি যখন হবে, তারা যখন পরস্পর কাছাকাছি আসবে, আর তখন তাদের মধ্যে যেই লোকটা মুনাফিকি করে ওই ইসলামী দলগুলিকে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফারাক করতে চায়, পার্থক্য করতে চায়, তাকে চিহ্নিত করে ফাকতুলুহু, তাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দাও। এটা মুসলমানদের দায়িত্ব। যদি ইসলামী দলগুলি ঐক্যবদ্ধ হওয়ার পরে তার মধ্যে যে ফারাক তৈরি করতে আসবে, তাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দাও, তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। আর যদি এই ব্যবস্থা যদি মুসলমানরা গ্রহণ করতে পারে, ইসলামী দলগুলির মধ্যে পার্থক্য সৃষ্টি করার মতো কথা বলার সাহস ময়দানে পাবে না। যদি একটু ঐক্য হতে যায়, ময়দানে এমন কিছু বক্তা আছে, বক্তা নামের তক্তা বইরা দেখো আল্লাহ কেমনে সাইজ করে। বিরাট মুফতি একদমে আজগবি আলাইহিস সালাম, হ্যাঁ, মাঝে মধ্যে হাজির হয় সামনে এসে, এমন এমন ফতুয়া দেয় যে এই ফতুয়ার চোটে মুসলমান যাই একটু ঐক্যবদ্ধ মন মানসিকতা দেখে, ফতুয়ার ঠেলাতকে কোন দিক পালাবে দিশা পায় না। আছে না এমন? আছে। এক একজন বিরাট আল্লাহ, আর শুধু ভুল করতে ব্যস্ত। যদি দেখে যে আমার জনপ্রিয়তা কম হচ্ছে অমুকের চাইতে, তাহলে কি করে তার ভুল ধরা যায়, কেমনে তার পিছে লাগা যায়, এই চিন্তায় ব্যস্ত থাকে। এখন এই দেখলাম কয়েকদিন ধরে কয়েকজন শুরু করছে, কয়েকজন প্রবীণ আলেম মুরব্বী, মানে সবসময় আজহারি সাহেব কি ভুল করলো, অমুক কি ভুল করলো, সর্বনাই পীর কি ভুল করলো, জামাতের আমির কি ভুল করলো, এইটা নিয়ে সারাদিন এদের কাজই মনে হচ্ছে এগুলো নিয়ে গবেষণা করে। নিজের মধ্যে কত ভুল আছে এটা দেখবে না, শুধু অন্যের ভুল খুঁজে বেড়ায়। ঠিক কিনা বলেন? সংশোধনের চিন্তা নাই, এদের চিন্তা হলো মুসলিম সমাজকে ফারাক করে রাখা। এরা ইহুদিদের দালাল, ইহুদিদের টাকা খেয়ে পয়সা খেয়ে, অমুসলিম শাসকদের টাকা পয়সা খেয়ে এরা মুসলমানদেরকে ফারাক করে রাখতে চায়। ঠিক কিনা বলেন? আজকে মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থেকে যারা দূরে রাখতে চায়, তারা ইসলামের সবচেয়ে বড় দুশমন, চূড়ান্ত দুশমন। এই সকল দুশমনদেরকে চিহ্নিত করতে হবে, আর সুযোগ পেলে পরে শায়েস্তা করা হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আয়াতে কারিমা নাজিল করলেন, বনি ইসরাইলদের ব্যাপারে, যাদের সঙ্গে আমাদের অনেক মিল আছে। আল্লাহ পাক বলছেন, তারা কি করত? তারা যদি তাদের নিজেদের মধ্যে যুদ্ধ করার পরে, নিজেদের মধ্যে দুইজন দুই দলের মিত্র নিজেদের মধ্যে যুদ্ধ করলো, যুদ্ধ করার পরে যদি কেউ যুদ্ধ বন্দী হতো, বন্দী হলে পরে তারা কি করত? আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক ওয়াইয়াতুকুম উসারা তুফাদুহুম, তারা বন্দী বিনিময় দিয়ে নিজেদেরকে মুক্ত করে নিত। রব্বুল আলামিন বলেন যে আমি তোমাদের উপরে 3টা কাজ দিয়েছিলাম, রক্তপাত করবে না, কাউকে বাড়ি থেকে বের করে দেবে না, আর তোমাদের মধ্যে কেউ বন্দী হলে পরে তাকে মুক্তিপণ দিয়ে আদায় করে নেবে। কিন্তু তোমরা কি করলে? তোমরা প্রথম 2টা কাজ ঠিকই করলে, কিন্তু প্রথম 2টাকে অমান্য করলে। তার মানে তোমরা নিজেরা যুদ্ধ করলে, নিজেদের মধ্যে রক্তপাত ঘটালে, আর 2 নাম্বার করলে একজন আরেকজনকে বন্ধুত্ব শত্রুতার কারণে বাড়ি থেকে বের করে দিলে।
কিন্তু যুদ্ধ যখন হলো, যুদ্ধ হওয়ার পরে, বন্দী হওয়ার পরে তোমরা বন্দী মুক্তিপণ দিয়ে তাদেরকে মুক্ত করে নিলে, অথচ তোমাদের জন্য যুদ্ধ করাই হারাম ছিল। এই যে মুক্তিপণ দিয়ে আদায় করলে, প্রথম দুইটা মানলা না, পরেরটা মানলা? প্রথম দুইটা মানলা না, 3 নাম্বারটা মানলা নিজেদের সুবিধার জন্য। কিসের জন্য? নিজেদের সুবিধার জন্য, কিছু স্বার্থ হাসিল করার জন্য। এই যে 3 নাম্বারটা মানলা, আল্লাহ পাক এবার তাদেরকে বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ পাক বলেন, আমি যে কিতাব দিয়েছি, যে বিধান দিয়েছি, এর কিছু মানবা, কিছু মানবা না, কিছুর উপরে ঈমান আনবা আর কিছুর উপরে ঈমান আনবা না, তা তো হতে পারে না। আমাদের অবস্থাও তো তাই, যে কোরআনের কিছু মানি আর কিছু মানি না। যেটা আমার সুবিধা হয় মানি, আর যেটা সুবিধা হয় না সেটা মানি। যদি তাই হয়, আল্লাহ রাব্বুল আলামিন এবার তাদের শাস্তি সম্পর্কে বলছেন। আল্লাহ পাক বলেন, ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলেন, যদি এরকম করো, তোমাদের জাযাটা কি হবে এই কাজ করার কারণে? ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় তোমাদেরকে লাঞ্ছনার জীবন দেব। কি দেব? লাঞ্ছনার জীবন দেব। আজকে লক্ষ্য করেন তো, আজকে পৃথিবীতে মুসলমানরা লাঞ্ছিত না গর্বিত? লাঞ্ছিত না গর্বিত? লাঞ্ছিত। কেন? আমরা কোরআনের কিছু অংশ মানি, কিছু অংশ ছেড়ে দিয়েছি। কিছু অংশ মানছি আর কিছু অংশ মানছি না। এই জন্য আজ পৃথিবীতে মুসলমানরা সবচাইতে লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত। ঠিক কিনা বলে? আজকে মুসলমানদের উপরে যেমন করে নামাজ ফরজ ছিল, যেমন করে রোজা ফরজ ছিল, তেমন করে মুসলমানদের উপরে জিহাদ করা ফরজ। আজকে পৃথিবীতে মুসলমানরা সবচেয়ে অপমানিত, লাঞ্ছিত। কারণ হচ্ছে, রোজা যখন আসে, ইমাম সাহেবরা খুব ওয়াজ করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। তোমাদের উপরে আল্লাহ পাক রোজাকে ফরজ করেছেন, যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করেছিলেন। কিন্তু কুতিবা দ্বারা আল্লাহ পাক এখানে রোজাকে ফরজ করেছেন, কুতিবা দ্বারা যে কোরআনে কারিমে আরো 2টা ফরজ আছে সে কথা বলবে না। আল্লাহ পাক বলে, কুতিবা আলাইকুমুল কিতাল, ও ঈমানদাররা তোমাদের উপরে কুতিবা আলাইকুমুস সিয়াম, এখানে কুতিবা আলাইকুমুল কিতাল। একদিকে সিয়াম, আরেকদিকে কিতাল। ওইদিকে যেমন কুতিবা দ্বারা রোজাকে ফরজ করা হয়েছে, এই দিকে কুতিবা দ্বারা জিহাদকে তোমাদের জন্য ফরজ করা হলো। ঠিক কিনা? তাহলে রোজার গুরুত্ব আছে, রোজার গুরুত্ব খুব। এত গুরুত্ব যে রোজার মাসে এক একজন বিরাট মুফতি। ঠিক না? কত যে ফতুয়া শোনা যায়, শাস্ত লেগে। হুজুররা মনে এত ফতুয়া পড়েনি। ঠিক না? কত ফতুয়া, এত জানা জানে। আল্লাহু আকবার। মাঝে মধ্যে চিন্তা করি যে আল্লাহ, যে এরা যে ফতুয়া দিচ্ছে, এরা যদি মাদ্রাসায় পড়তো তাহলে আমাদের জন্য বিপদ হয়ে যেত। ঠিক না? এলাকায় টিকা কঠিন হয়ে যেত। তো ভাইরা আমার, কথা লম্বা হয়ে যাচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কুতিবা আলাইকুমুল, ভাইয়া যারা আমাকে বলেছেন যে একটু লম্বা করার জন্য, এই জন্য করছে, এছাড়া করতাম না, যে 11টা একটু পার করে দিয়ে। তো রোজার কথা খুব জানি, কিন্তু যুদ্ধের কথা, এটা যে ফরজ, এই কথা বললে আমরা হইয়া জঙ্গি। ঠিক কিনা বলেন? যুদ্ধের কথা বললে কি জঙ্গি, আর রোজার কথা বললে সুফি। তাহলে কোরআনে কিছু মানলাম আর কিছু মানলাম, অথচ আল্লাহ পাক আমাদের জন্য বিধান করে দিয়েছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। লড়াই করো, সংগ্রাম করো,
ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই জমিন থেকে মানুষের তৈরি করা রাজনীতি, মানুষের তৈরি করা অর্থনীতি, মানুষের তৈরি করা সংবিধান, মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি করা আদালত, মানুষের তৈরি করা বিচার ব্যবস্থা জমিন থেকে দূরীভূত হয়ে না যায়, আর সেই জায়গায় আল্লাহর আইন প্রতিষ্ঠিত না হয়, ততক্ষণ পর্যন্ত লড়াই করো যতক্ষণ পর্যন্ত মানুষের তৈরি করা সমস্ত মতবাদ জমিন থেকে দূরীভূত হয়ে না যায়। আজ কি সেই লড়াই আমাদের মধ্যে আছে? না। মানুষের তৈরি করা সমস্ত মতবাদকে দূর করার জন্য মুসলমানদেরকে লড়াই করতে হবে যতক্ষণ পর্যন্ত শরীরে এক ফোঁটা রক্ত থাকে, ঠিক কিনা বলেন? আগামী দিনে সেই লড়াইকে বিগত 5 তারিখে ঠিক আছে কিছুটা অর্জন করছেন, কিছুটা করছেন মানলাম, কিন্তু সেইটাকে সামনে রেখে সেখান থেকে শিক্ষা গ্রহণ করে মুসলমানদেরকে আগামীতে ইসলামী সরকার প্রতিষ্ঠার জন্য, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মানুষের তৈরি আল্লাহ যে অর্ডার করেছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীন কুল্লুহু লিল্লাহ, লড়াই করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি করা রাজনীতি, মানুষের তৈরি করা সমাজনীতি জমিন থেকে দূরীভূত হয়ে না যায়, আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠিত না হয়, ততক্ষণ পর্যন্ত লড়াই করতে রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন তারা তারা। তার মানে আমাদেরকে মানতে হবে পুরাটাই, তবেই জমিনে আবার মুসলমানদের সেই শৌর্য বীর্য আবার ফিরে আসবে, ঠিক কিনা বলেন? যতদিন পর্যন্ত মুসলমানদের এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল তরবারি, ততদিন পর্যন্ত বিশ্বের সমস্ত কাফের ভাইবোনরা মুসলমানদের পায়ের সামনে পদানত করতে বাধ্য হয়েছে। কিন্তু যখনই মুসলমান কোরআন ধরেছে আর এক হাত থেকে তরবারি ফেলে দিয়েছে, তখনই মুসলমানদের উপরে কাফেররা মাথা চারা দিয়ে বসেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আজ আমরা তরবারি ছেড়েছি, শুধু সুবিবাদ ধরেছি, তসবি ধরেছি, তরবারি ছেড়ে তসবি ধরেছি, তখনই পৃথিবীর সমস্ত কাফেররা দেখছে সুযোগ একটা পেয়ে গেছে। আল্লাহ বললেন তরবারি ধরতে, আর এরা ধরছে তসবি, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় তো লাঞ্ছনার জীবন দিচ্ছেন, অপরদিকে কি করবেন? আল্লাহ পাক বলেন ওয়ায়াউমাল কিয়ামাতি ইয়ারদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছেন যন্ত্রণাদায়ক শাস্তি, কঠিন আযাব। দুনিয়ায় তো লাঞ্ছনার জীবন আছেই, পরকালেও কঠিন আযাব। আল্লাহ পাক আমাদেরকে ওই পরকালের কঠিন আযাব থেকে দুনিয়ায় আমরা যদি চেষ্টা করি, দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি, আল্লাহ তাআলা হয়তো দয়া করে আমাদেরকে অন্ততপক্ষে নাজাত দিতে পারেন। তাই বলে শিওর না যে নাজাত দেবেন, যদি চেষ্টা করি আল্লাহ দয়া করে নাজাত দিতে পারে। আর যদি তাও না করি তাহলে কি হবে আল্লাহই ভালো জানেন। ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আমরা যা করি, যে কাজগুলি করি এই সম্পর্কে রব্বুল আলামিন মোটেও অবগত নন, অনবগত নন। আল্লাহ জানেন না, গাফেল নন। আমরা যা করি সব আল্লাহ কি জানেন, সব দেখেন। এমনকি প্রকাশ্যে অপ্রকাশ্যে না, মনে মনে যা চিন্তা করি, এইখানে বসে বসে হয়তো আমার কথা শুনছেন, কিন্তু মনে মনে কি চিন্তা করতেছেন এইটা সম্পর্কেও আমি আপনি না জানতে পারি। এখানকার কেউ জানবে না, আপনার বউ জানবে না, আপনার মা বাপ জানবে না, বন্ধু জানবে না, কিন্তু একজন জানেন, তার নাম কি? রব্বুল আলামিন বলেন খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুক ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ, আর তার মনের ভিতরে, অন্তরের ভিতরে, হৃদয়ের ভিতরে কি ওয়াসওয়াসা দেয়, কি চিন্তা করে, কি পরিকল্পনা করে, এই সম্পর্কে আমি আল্লাহ ভালো জানি। দুনিয়ার কেউ জানে না, আল্লাহ জানেন। আর তিনি হচ্ছেন আহকামুল হাকিমিন, তিনি উত্তম বিচারক, সর্বশ্রেষ্ঠ বিচারক। তিনি বিচার করবেন অন্তরে কি করি সেটার বিচারও আল্লাহ করবেন।
করবেন না? করবেন। আল্লাহ রাব্বুল আলামিন শেষ আয়াত আল্লাহ পাক বলেন, এই যে তারা কোরআনে কিছু অংশ মানে, কিছু অংশ মানে না, কেন করে এই কারণটা আল্লাহ পাক তুলে ধরেছেন। এবার কারণ বলতেছেন, আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইশতারাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাতি ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযীনা, তারা ইশতারুল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে ক্রয় করে নিয়েছে। কিসের বিনিময়ে? বিল আখিরাত, আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে তারা ক্রয় করে নিয়েছে। দুনিয়ার জীবনকে তারা প্রাধান্য দিয়েছে, আখিরাতকে তারা প্রাধান্য দেয় নাই। দুনিয়ার জীবনকে কি করেছে? প্রাধান্য দিয়েছে, যে দুনিয়াটাই সব। আসলে যারা ইসলাম চায় না, ইসলামী রাজনীতি চায় না, ইসলামী অর্থনীতি চায় না, ইসলামী সমাজ ব্যবস্থা চায় না, তাদের কাছে দুনিয়াটাই সব। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও, খাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই জন্যই তো আমরা দেখি যারা দুনিয়ার জীবনকে আখিরাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছে, তারাই ক্ষমতা পেলে পরে বিদেশে বাড়ি বানায়, লক্ষ লক্ষ টাকার মালিক হয়, কোটি কোটি টাকার মালিক হয়, জনগণকে ফাঁকি দিয়া জনগণের সম্পদকে নিজের পকেটে ঢুকায়। ঠিক কিনা বলে? কিন্তু যারা আখিরাতকে অগ্রাধিকার দেয় তারা এই কাজ করতে পারে। তারা মূলত দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে। দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দেওয়ার কারণে ইসলামী খেলাফত, ইসলামী রাজনীতিকে তারা পছন্দ করে। আর কিচ্ছু না, কারণ একটাই, তারা দুনিয়াকে বেছে নিয়েছে আখিরাতের বিনিময়ে। তারা আখিরাতকে পছন্দ করে নাই, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে। একটি মাত্র কারণেই এই কাজগুলি হয়। ইসলামী রাজনীতি দেখতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই তাদের সম্পর্কে বলছেন, যারা নাকি দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে আখিরাতকে বরবাদ করলো, দুনিয়ার রাজনীতিকে প্রাধান্য দিল, দুনিয়ার সমাজনীতিকে প্রাধান্য দিল। আল্লাহ পাক বলেন ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, কিয়ামতের দিন তাদের আযাব মোটেও কম করা হবে না, আযাব কমানো হবে না। ফালা ইউখাফফাফু, কমানো হবে না, কমতি করা হবে না। আনহুমুল আযাব, তাদের উপর যে আযাব হবে সেটা কমানো হবে না, বরং বাড়ানো হবে। ওয়ালা হুম ইউনসারুন, আর কিয়ামতের দিন তাদের কোনো সাহায্যকারীও থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে ওই অবস্থা থেকে হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আজকে যে কথাগুলি শুনলাম, এই কথাগুলি আল্লাহ আমাদের জীবনে, বাস্তব জীবনে 10 নম্বর রুকু থেকে আমল করার তৌফিক দান করবেন। আল্লাহ।